অবশেষে ধসে পড়ল দীর্ঘ ৪০-৫০ বছর ধরে টিকে থাকা পশ্চিমবঙ্গের বাম রাজনীতির দুর্গ। বিজেপির প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর কাছে ১৫,০০০-এরও বেশি ভোটে হারলেন পশ্চিমবঙ্গের দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জিতে ইতিহাসে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মসনদে বসল বিজেপি। অপরদিকে মমতার তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। সর্বশেষ ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই দলটাই পেয়েছিল ২১৪টা আসন। কিন্তু কি এমন ঘটল যে বছর পাঁচেক যেতে না যেতেই পাশার দান পুরোপুরি উল্টে গেল বিজেপির দিকে? পশ্চিমবঙ্গের জনগণ কি মমতার দীর্ঘ ১৫ বছরের শাসনে অতিষ্ঠ হয়ে উঠেছিল, নাকি ঘটেছে ভিন্ন কিছু? তৃণমূলের তরফ থেকে এর ব্যাখ্যা দেওয়া হচ্ছে বিজেপি ১০০টিরও বেশি আসনে কারচুপি করেছে। নির্বাচন কমিশন এখন বিজেপি কমিশনে পরিণত হয়েছে। অবশ্য জোড়াফুল শিবিরে এই ভরাডুবির কারণ হিসেবে বেশ কিছু সম্ভাব্য দিক উঠে এসেছে। ১৫ বছরের শাসনামলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নিয়োগ কেলেঙ্কারি, রেশন নিয়ে দুর্নীতি, গরু ও কয়লা পাচার, সিন্ডিকেট সহ হাজারটা অভিযোগ উঠেছিল। তাছাড়া পশ্চিমবঙ্গের তরুণেরা বেকারত্বের চাপও সহ্য করতে পারছিল না। তরুণদের জন্য নতুন কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মমতার সরকার। নির্বাচনের জন্য কিছুদিন আগে বেকারদের জন্য অবশ্য মাসিক ১৫০০ টাকা ভাতার ব্যবস্থা করেছিল তারা। কিন্তু এই দুর্মূল্যের বাজারে এই ১৫০০ টাকা তাদের ক্ষতে প্রলেপ দিতে পারেনি। নির্বাচনের আগে ভোটার তালিকায় একটা বড় সংশোধন আসে। বাদ পড়ে প্রায় ৯০ লাখ ভোটার। এই সংশোধনে তালিকা থেকে যেমন মৃত ও ভুয়া ভোটার বাদ পড়ে, তেমনি একটি উল্লেখযোগ্য সংখ্যক বৈধ ভোটারও বাদ পড়ে যায়। এটা ছিল অত্যন্ত ভাইটাল একটা ফ্যাক্টর। পশ্চিমবঙ্গের মুসলমান এবং নারীরা এ রাজ্যে প্রধান ভোট ব্যাংক হিসেবে বিবেচিত ছিল। লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রজেক্ট খুব দ্রুতই নারীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে বছর দুয়েক আগে কলকাতার আর.জি. কর হসপিটালে ডিউটিরত অবস্থায় ডক্টর অভয়ের উপর ঘটা নৃশংসতার ঘটনা নারীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে মমতা সরকারকে নতুন প্রশ্নের সামনে দাঁড় করায়। পূর্বে মুসলিম জনগোষ্ঠীর প্রায় ৭০ থেকে ৮০% ভোট যেত তৃণমূলের বাক্সে, কিন্তু এবার সেই ভোট বিভক্ত হয়েছে। নির্বাচনী ক্যাম্পেইনে বিজেপি গ্রামীণ জনগোষ্ঠীকে এক চমকপ্রদ অফার দেয়। তারা জানায় মমতার সরকার বর্তমানে যে ভাতা প্রদান করছে, বিজেপি এলে তা দ্বিগুণ করে দেবে। গ্রামাঞ্চলের ভোট আদায়ে এটা নিঃসন্দেহে বিজেপির একটা মাস্টার স্ট্রোক ছিল। তবে ৩০% মুসলিমের পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান নানান সংশয়ের জন্ম দিচ্ছে। হিন্দুত্ববাদী বিজেপি কি মুসলিমদের সাথে মিশে থাকতে পারবে, নাকি কোনো সাম্প্রদায়িকতার দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ? এছাড়া তৃণমূলের মতো তারা কি বাঙালি সংস্কৃতির সাথে নিজেদের একীভূত করতে পারবে? কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। বিজেপির এ জয়ে পশ্চিমবঙ্গের সীমান্তের এপারের বাংলাদেশেও বেশ প্রভাব পড়বে, সেটা স্পষ্ট। তবে ভারতের কেন্দ্রীয় সরকার এতদিন দাবি করে আসছিল একমাত্র মমতার সরকারের কারণেই বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তা চুক্তির সমঝোতা হচ্ছে না। এবার দেখা যাক বিজেপি কি ভূমিকা রাখতে পারে। তবে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের ধর্মীয় সম্প্রীতি ব্যাহত হওয়ার একটি ঝুঁকি রয়েছে। বিজেপি সরকার পূর্বেও বাবরি মসজিদের মতো ইস্যুতে বাংলাদেশে সাম্প্রদায়িকতা উস্কে দিয়েছিল। এখন সময়ই বলে দেবে পশ্চিমবঙ্গের কতটা গভীরে শেকড় গাড়তে পারবে বিজেপি, কারণ এখানে বাম রাজনীতির প্রায় অর্ধশতকের শেকড় ছড়িয়ে রয়েছে।